নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার যত পুরনো বন্ধু আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে পথ চলার জন্য। আর নতুন যত বন্ধু আছে তাদেরকে বলবো অবশ্যই কমিউনিটিতে নক করবেন। বন্ধুরা, চলে আসলাম রান্নায়। আমি তেল বসিয়ে দিলাম আর আমি এখানে মাছ ভাজবো। তার জন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এটা সিলভার কাপ মাছ। আর এই মাছ শীতের দিনে প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। আমি আজকে শিম দিয়ে এই মাছ রান্না করব। তার জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি আর অবশ্যই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে সুন্দর করে ভেজে মাছ রান্না করলে কিন্তু যে কোনো মাছই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপি যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে শীতের দিনে খুব বেশি একটা মশলা লাগে না কোনো কিছু স্বাদ তৈরি করার জন্য। অল্প একটু মশলা দিয়ে রান্না করলেই কিন্তু খুব ভালো হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আর মাছ কিন্তু আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি। যেটুকু তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব শিম, একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য। আর খুব একটা বেশি ভাজবো না, শিম ভাজার দরকার নেই। একটু অল্প একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু শিম হয়ে যায়। শিম খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি এবার শিমগুলোকেও তুলে নেব। আর আমার কিন্তু শিম বেশি একটা ভাজা হয়নি, আসলে ভাজাই হয়নি, একটু নেড়ে নিয়েছি। বন্ধুরা, আমি এবার রান্নার তেল বসিয়ে দেব। দিয়ে দিলাম, রান্নায় আমার যতটুক তেল লাগবে ততটুক দিয়ে দিলাম, 1/4 চামচ আস্ত জিরা। আর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 2 টুকরো এলাচ আর 2টো তেজপাতা। হয়ে গেল। এবার এর মধ্যে হলুদ দিয়ে আমি জল ঢেলে দেব, সাথে সাথে কিন্তু জল ঢেলে দেব। এবার বাকি মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম একটু আদা বাটা আর দিয়ে দিলাম লবণ যতটুক লাগে, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। এবার দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। বন্ধুরা, এটা অপশনাল। এবার কষায় নেব একটু জল দিয়ে। এটা এই মশলাটা যতক্ষণ না পর্যন্ত এর উপর তেল চলে আসে ততক্ষণ পর্যন্ত কষাবো। বন্ধুরা, হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রান্নায় যতটুকু ঝোল লাগে ততটুকু। আর এক্ষেত্রে খুব একটা বেশি ঝোল দেব না, কম ঝোল দিয়েই রান্না করব, কারণ শিম হতে খুব একটা সময় লাগে না। আর ঝোলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, যেখানে বসে দেখছেন এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। খুব কম মশলায় মাছের ঝোল। শীতের দিনে কিন্তু যে কোনো মাছের ঝোল খুব কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে। এবার আমি শিম আর মাছ ঢেলে দিলাম। আর এই মাছ কিন্তু রান্না হতেও খুব একটা সময় লাগবে না, শিম সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। আর মাছ যেহেতু ভাজা, সেটা রান্না করতেও সময় লাগবে না। আর অল্প একটু সময় রান্না করলেই, 10 মিনিট রান্না করলেই কিন্তু আমার মাছের ঝোল হয়ে যাবে। বন্ধুরা, এবার দিয়ে দিলাম শুকনো খোলায় টালা জিরার গুঁড়া। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা। আরও একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। আমি এবার তুলে দেখাচ্ছি। আর এই মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। যারা পেঁয়াজ রসুন খেতে একদম পছন্দ করেন না, তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই খুব ভালো লাগে খেতে। এবার সব মাছই আমি তুলে নিলাম। বন্ধুরা, যেখানে বসে, আবার বলবো, যেখানে বসে দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর অবশ্যই বাড়িতে এভাবে শিম দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন, এটা দুর্দান্ত স্বাদ লাগে। ধন্যবাদ।